Subscribe to Blind Bondhu YouTube channel and press the bell icon to get more new videos with Screen Reader. নমস্কার, আমি বিশ্বজিৎ। ব্লাইন্ড বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি অপারেশন সেটিংসের কিছু অপশন সম্বন্ধে বলেছিলাম। তার মধ্যে আমরা ডিফল্ট নেভিগেশন সেটিংস এবং জেস্চার স্কিম কীভাবে ক্রিয়েট করব, কীভাবে সেটাকে সেট আপ করবো, তার সেসব সম্বন্ধে বলেছিলাম। তো আজকের ভিডিওতে আমি তারপরে যে গেমিং সেটিংস রয়েছে এবং তারপর আর কী অপশন রয়েছে সেসব সম্বন্ধে বলবো। তার বেশি কথা না বলে আমি ভিডিওটিকে শুরু করছি। তো সবার প্রথমে আমি জিসু সেটিংয়ে যাচ্ছি। তার জন্য আমি মেন মেনু ওপেন করব। তারপর এখান থেকে জিসু সেটিংয়ে যাচ্ছি। তো এখানে 4 নম্বরে রয়েছে অপারেশন সেটিংস, সেখানে গিয়ে ক্লিক করতে হবে। তো 4 নম্বর অপারেশন সেটিংসে আসার পর তো এর আগের ভিডিওতে এই পার জেস্চার স্কিম ম্যানেজার সেটা হয়েছিল। তারপরে রয়েছে 7 নম্বর গেমিং মোড সেটিংস। তো আজকে আমি এর পরের অপশানগুলোকে কভার করব। তো এখানে আমি এই অপশানে ক্লিক করছি। One gaming mode apps controls which applications are using a gaming mode within up. 2 checked suspense speech feedback while gaming mode. One gaming mode apps controls which applications are using a gaming mode. Gaming mode settings. তো এখান থেকে আপনি আপনার মোবাইলে যদি কোনো অডিও গেম থেকে থাকে, মানে ব্লাইন্ড পার্সনদের জন্য যে গেম বানানো হয়, সেই সব গেম যদি আপনার মোবাইলে ইনস্টল করা থাকে, সেসব গেমের অ্যাপ্লিকেশনকে এখানে সিলেক্ট করতে পারবেন। এখানে সিলেক্ট করে এখানে প্রথমেই যে অপশনটি পাবেন সেখানেই আপনি সেই অ্যাপ্লিকেশন সেখানে ক্লিক করলে আপনার মোবাইলে যতগুলি ইনস্টল করা অ্যাপ্লিকেশন রয়েছে সবগুলি চলে আসবে। তার মধ্যে যেসব গেম আপনি ব্যবহার করেন, মানে গেম খেলেন আর কি মোবাইলে, তো সেসব গেমের অ্যাপ্লিকেশনকে এখানে সিলেক্ট করে নেবেন। তো এটা এর জন্যই দেওয়া হয়েছে কারণ আমরা যখনই অডিও গেম ওপেন করে থাকি খেলার জন্য, তখনই কিন্তু আমাদের সেখান থেকে বলা হয় যে আপনি আপনার স্ক্রিন রিডারটিকে অফ করে দিন অথবা সাসপেন্স ব্রাউজ করে দিন। তো সেটার জন্য আমাদের কি করতে হয়, সেটিংয়ে গিয়ে হয়তো আমাদের স্ক্রিন রিডারটিকে অফ করে দিতে হয়। নাহলে যদি আমরা কোনো ডিফল্টে কোনো শর্টকাটে মানে জাস্ট সাসপেন্স ব্রাউজ বাই টাচ এটাকে রেখে থাকি, সেটাকে আমাদের অ্যাক্টিভেট করতে হয়। তারপরে আমরা সেই গেমের অ্যাপ্লিকেশনে মানে সেখানে আমরা গেম খেলতে পারি। তো আপনি যদি চান যে আপনি যখনই সেই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তখনই ওটা অটোমেটিকলি সাসপেন্স ব্রাউজ বাই টাচ হয়ে যাবে, মানে সেটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তাহলে এইখানে এসে আপনি সেই অ্যাপ্লিকেশনটিকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে তো এখানে যে প্রথমের অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। Gaming mode apps cancel OK. Gaming mode apps 1 unchecked after sales service. 2 unchecked AI chat. তো এখানে আমার মোবাইলে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে ইনস্টল করা সবগুলো এখানে চলে এসেছে। তো এই মুহূর্তে আমার মোবাইলে কোনো গেম ইনস্টল করা নেই, তো তাই আমি এখান থেকে সেটা দেখাতে পারছি না। তো আমি এখান থেকে ব্যাক আসছি। যারা আপনার মোবাইলে গেম ইনস্টল করে রেখেছেন ব্লাইন্ড পার্সনদের জন্য যেসব গেম থেকে থাকে, তো সেসবের মধ্যে তো প্রত্যেকটি গেমের অ্যাপ্লিকেশনে তাদের নিজেরই মানে আলাদা একটা জেস্চার থেকে থাকে। তো তখন আমাদের এই জেস্চারগুলো মানে সেখানে কাজ করে না। তো সেই অ্যাপ্লিকেশনটিকে এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে ব্যাক আসলাম। তো এখানে যে চেক বক্সটি রয়েছে এখানে যদি চেক করে দেন তাহলেই কিন্তু সেখানে মানে যেই অ্যাপ্লিকেশনগুলি ওই 1 নম্বর অপশানে সিলেক্ট করে রাখবেন, সেই অ্যাপ্লিকেশনে যখনই আপনি ওপেন করবেন তো আপনার সাসপেন্স ব্রাউজ বাই টাচ এটা অ্যাক্টিভেট হয়ে যাবে যদি এটা চেক করে রাখেন তাহলে। আর যদি এটাকে চেক করে না রাখেন তাহলে কিন্তু সেটা অ্যাক্টিভেট হবে না।
3 check suspend edge gestures while gaming mode is active. তো এখানে এজ জেস্চার স্কিম মানে 2 3 check suspend edge gestures while gaming mode is active. এজ জেস্চার স্কিম মানে স্কিম তো না, এটা হচ্ছে এজ জেস্চার বলে যাকে। এজ জেস্চার হচ্ছে আপনার মোবাইলের যে স্ক্রিনটি রয়েছে তার সঙ্গে তার মোবাইলের বডি, তো এই বডি থেকে বডি যেখানে শেষ আর স্ক্রিন যেখানে শুরু সেটাকে মোবাইলের এজ বলা হয়। তো আমি এই বিষয় নিয়ে পরে একটি ভিডিওতে বলবো। এই বিষয় এই মানে এজ জেস্চার নিয়ে আমি ভিডিও বানাইনি এখনও, তবে যারা যারা জানেন তাদের উদ্দেশ্যে বলছি যে এই এজ জেস্চার যদি আপনার চালু থাকে তাহলে সেটাকে যদি আপনি সাসপেন্স করতে চান, মানে সেটাকে যদি এই গেমের অ্যাপ্লিকেশনটি অন করার পর সেটাকে বন্ধ করতে চান, তাহলে এখানে এটাকে চেক করে দেবেন, তাহলে সেটা সাসপেন্স হয়ে যাবে, সেটা বন্ধ হয়ে যাবে সেই অ্যাপ্লিকেশন ওপেন করার পর। আপনি যখনই সেই গেমের অ্যাপ্লিকেশন থেকে বের হয়ে আসবেন তখনই আপনার পুরো স্ক্রিন রিডারের জেস্চারগুলো কাজ করা শুরু করবে এবং আপনার এজ জেস্চারও কাজ করা শুরু করে দেবে। তবে এজ জেস্চারের সম্বন্ধে আমি সংক্ষেপে একটু বলে দিই। এজ জেস্চার হচ্ছে আপনি যখনই যদি এজ জেস্চার সেট আপ করে রাখেন, তো যখনই আপনি যদি বটমে রাখেন, তো বটমে রয়েছে আমাদের ব্যাক বটম, হোম বটম এবং ওভারভিউ। তো আপনি যখনই তার নিচে যেখানে স্ক্রিনটি শুরু হচ্ছে বডির সঙ্গে বডি শেষ হয়ে স্ক্রিনটি শুরু হচ্ছে সেখানে ফিঙ্গার রাখবেন, আঙুল রাখবেন। আঙুল রাখার পর যদি আপনি ড্র্যাগ করে উপরের দিকে নিয়ে যান, তখন সেখানে যেগুলো সেট আপ করে রাখবেন আপনি, সেই অপশানগুলো সেই ফাংশনগুলো সেখানে চলে আসবে। তো যেটার উপরে গিয়ে আপনি আঙুল উঠিয়ে নেবেন সেই ফাংশনটি অ্যাক্টিভেট হয়ে যাবে। তো আমার এটা বন্ধ রয়েছে কারণ আমি যেই মোবাইলটি এখন ব্যবহার করছি এটা 11 মানে ভার্সন 11-এর উপরে হওয়ার দরকার, মানে চাই সেটা ব্যবহার করার জন্য। তো আমার এই মোবাইলটি 11 ভার্সনের নিচে রয়েছে, তাই এখানে এটা ব্যবহার করতে পারছি না। তাই এটা সম্বন্ধে ভিডিও হয়তো লেট আসতে পারে। তো আমি এই আমি এখান থেকে বের হয়ে আসছি। 11:36 p.m. battery level. 7 gaming mode settings. তো গেমিং মোড সেটিংসের পর রয়েছে Navigation settings. ন্যাভিগেশন সেটিংস। তো আমি এখানে ক্লিক করছি। Navigation settings. Navigation set. When unchecked, use detailed focusing. This option might potentially allow to focus more elements. Please enable or disable it according to your needs. তো ন্যাভিগেশন সেটিংসের প্রথমেই যেটা অপশন চেকবক্স রয়েছে এটাতে যদি আমরা চেক করে দেই তাহলে কী হবে, এটা ডিফল্টে চেকই থাকে মনে হয়, আর এটা আমি আনচেক করে রেখেছি, এটা ঠিক মনে পড়ছে না, তবে ডিফল্টে মনে হয় এটা চেকই থাকে। তো যদি চেক থেকে থাকে তাহলে কি হয়, আপনি মানে যে কোনো অপশনের এক্সট্রা একটা ডিসক্রিপশান দিয়ে দেয়, মানে এক্সট্রা ডিটেলস বলতে মনে করুন আপনি কোনো হোয়াটসঅ্যাপের চ্যাটসে রয়েছেন, মানে চ্যাটিং হিস্ট্রির মধ্যে রয়েছেন, কারোর সঙ্গে চ্যাট করছেন, তো সেখানে আপনি যদি কোনো ভয়েস নোট এসে থাকে বা যে কোনো টেক্সট মেসেজ এসে থাকে, তো প্রথমে যখন কার্সার আপনি সোয়াইপ করবেন তো সবার প্রথমে তার নামটা পড়বে, যদি নাম সেভ করা না থাকে তার নাম্বারটা পড়বে। তো আপনি যখনই সোয়াইপ করবেন, আবার রাইট সোয়াইপ করবেন পরের মেসেজটিতে আসার জন্য, তো সেই নাম্বারটি পড়ার পর যদি ভয়েস নোট হয়ে থাকে তাহলে প্লে অপশানে আসবে, তারপরে স্লাইডারে যাবে এবং তারপরে সেটা কত স্পিডে রয়েছে সেখানে ফোকাস আসবে। তারপরে আবার আসবে তার আগে আরও 2টা অপশান চলে আসবে, যেটা হচ্ছে কয়টা সময় পাঠিয়েছে, কত মিনিটের পাঠিয়েছে, সেসব মানে মানে ফোকাস এক্সট্রা বেড়ে যাবে আর কয়েকটি। আর যদি এটাকে আপনি আনচেক করে দেন তাহলে শুধু যেগুলো ক্লিকেবল সেই অপশানগুলির মধ্যেই ফোকাস যাবে আপনার, আর যেগুলো ক্লিকেবল নয় সেগুলো তার আগের যে ফোকাসটি রয়েছে সেটার সঙ্গে জুড়ে দেবে। মনে করুন কেউ আপনাকে মেসেজ পাঠিয়েছে 8টার সময়, রাত 8টার সময়, তো প্রথমেই সে বলে দেবে প্রথমে তার নাম, অমুকজন আপনাকে 8টার সময় মেসেজ পাঠিয়েছে, এই মেসেজটি পাঠিয়েছে। তো এটা প্রথমেই সেই পড়ে দেবে আপনাকে প্রথম ফোকাসের মধ্যেই। আর আপনি যখন সোয়াইপ করবেন তারপরে যেটা ক্লিকেবল প্লে অপশান সেই অপশানটি আসবে, তারপরে স্লাইডার, তারপরে তার স্পিড। আর এটাকে আনচেক করে দিলে ওই যে প্রথমে নাম বলবে, তারপরে কটার সময় পাঠিয়েছে সেটা বলবে। তো এইভাবে অনেকবার সোয়াইপ করতে হবে আপনাকে। আপনি যদি চান যে সেটা হোক তাহলে এটাকে চেকে রেখে দেবেন, আর যদি চান যে না এক্সট্রা ফোকাস আমার দরকার নেই তাহলে এটাকে আনচেক করে দেবেন। 11:38 p.m. battery level. 2 unchecked improve note rendering speed. Turning on this option might increase the response speed of some software. However, compatibility can be broken. এই 2 নম্বরে যেই অপশানটি রয়েছে এটা আনচেক রয়েছে, এটা ডিফল্টেও আনচেক থেকে থাকে।
এটাকে আনচেকেই রেখে দেবেন। এটার কাজ হলো আপনি আপনার মোবাইলে যদি কোনো অ্যাপ্লিকেশনে মনে করুন আপনার মোবাইলে একটি এমন অ্যাপ্লিকেশন রয়েছে যেখানে আপনি যখনই ওই অ্যাপ্লিকেশনটি ওপেন করেন তখনই আপনার স্ক্রিন রিডার স্লো কাজ করে, আপনি সোয়াইপ করছেন কিছুক্ষণ পর তার কাজ হচ্ছে। তো যদি এরকম হয়ে থাকে তাহলে এই অপশানটিকে চেক করে দেবেন। আর যদি প্রত্যেকটি অ্যাপ্লিকেশনই আপনার ঠিকই কাজ করে তাহলে এটাকে চেক করার কোনো দরকার নেই। তবে হ্যাঁ, এটাও দেখবেন যে সেই অ্যাপ্লিকেশনটি অ্যাক্সেসেবল হয় কি না। যদি সেটা অ্যাক্সেসেবল না হয়ে থাকে তাহলে কিন্তু এটা চেক করে দেওয়ার পরেও আপনার সেটাই ঠিকমতো কাজ করবে না সেই অ্যাপ্লিকেশনে। তো আমি তারপরে অপশন দেখছি। 3. Check wrap navigation. তো এখানে রয়েছে র্যাপ ন্যাভিগেশন। তো এই ন্যাভিগেশন এটা চেক রয়েছে, এটা সবারই ডিফল্টই চেকই থাকে যখন আপনারা প্রথম এটাকে ইনস্টল করবেন যেই জিসিও স্ক্রিন রিডারকে। তো এটার কাজ হলো আপনি এই স্ক্রিনের মধ্যে যতগুলো অপশান রয়েছে এই স্ক্রিনের মধ্যে, তো আমি যখনই শেষের অপশানটিতে যাব, আমি যদি আবার সোয়াইপ রাইট করি, আমার ফোকাসটিকে সবার প্রথমে টপে নিয়ে আসবে, সবার প্রথমে যে অপশানটি রয়েছে সেখানে ফোকাস নিয়ে আসবে। তো এটাকে যদি আমি আনচেক করে দিই তাহলে কিন্তু আমার শেষের অপশানটি যখনই আমি পৌঁছে যাব সেখান থেকে আমি যতবারই সোয়াইপ রাইট করি না কেন ফোকাস সেখান থেকে নড়বে না, সে আর ওদিকে যাবেই না। আর এটা চেক করা রয়েছে বলেই কিন্তু সেখান থেকে ফোকাসটা আমার সবার উপরে চলে এসেছে। এবার টকব্যাকে কিন্তু কী হতো, টকব্যাকে যখনই আমরা সোয়াইপ করে শেষের অপশানে চলে যেতাম, আবার যদি আমরা সোয়াইপ করতাম তখন একটা খালি সাউন্ড ইফেক্ট আসতো, যে তখন আমরা বুঝতে পারতাম যে এখান থেকে আর কোনো অপশন নেই। তারপরে যদি আবার সোয়াইপ করতাম তারপরে ফোকাসটা সবার উপরে চলে আসতো, মানে কার্জারটা সবার উপরে চলে আসতো, কার্জার বা ফোকাস যাই বলেন। তো এখানেও সেটা করতে পারবেন। সেটা কীভাবে? তো প্রথমে আপনাকে এই অপশানটিকে চেক রাখতে হবে। এটা চেক রাখলে সবার শেষের অপশানটিতে যখন আপনি পৌঁছে যাবেন আবার সোয়াইপ করলে প্রথমের অপশানটি চলে আসবেন। তো তারপরের অপশানটি, Unchecked mode before navigation wrapping occurs. তো এই অপশানটা যেটা রয়েছে এখানে যদি আপনি চেক করে দেন তাহলে কিন্তু এটা টকব্যাকের মতো হয়ে যাবে। টকব্যাকে যেমন আমরা সবার শেষের অপশানটিতে চলে যাওয়ার পর যখন সোয়াইপ করি তখন সেটা একটা খালি সাউন্ড করে, যার ফলে আমরা বুঝতে পারি যে এরপরে আর কোনো অপশান নেই। আবার যদি সোয়াইপ করি তারপরে ফোকাস উপরে চলে আসে। তো এখানে চেক করে দিলেও সেটাই সেরকমই কাজ করবে। তো আমার এটা দরকার পড়ে না, তো এই জন্য আমি এটাকে আনচেক রেখেছি। আপনি আপনার পছন্দের মতো এটাকে চেক করে রাখবেন, চেক করে নেবেন। 5. Unchecked. 4. Unchecked mode before navigation. 5. Unchecked use new web browsing handler. The new web browser handling method might increase the web browsing speed. However, it might also cause instability. If you find web browsing unstable after enabling this option, please disable it. তো 5 নম্বরে যে অপশনটি রয়েছে এটা হচ্ছে এখানকার জিসিওর মানে নিজেরই একটি ওয়েব ব্রাউজার রয়েছে। তো সেখানে তো পুরোপুরি অ্যাক্সেসেবল সেই ব্রাউজারটি। তো সেটা কেউ ব্যবহার করে, কেউ ব্যবহার করে না। তো আমি তো ব্যবহার করি না। তো সেই মানে ব্রাউজারটি বাদ দিয়ে আপনি অন্য যেই ব্রাউজারগুলো ব্যবহার করছেন, তো সেগুলোতে যখন ব্যবহার করছেন আপনি সেগুলিকে, তখন যদি আপনার স্ক্রিন রিডারটি স্লো হয়ে যায়, ঠিকমতো কাজ করে না, আপনি বাইরে যেরকম মানে সেই ব্রাউজারের বাইরে যেরকম ব্যবহার করছেন স্ক্রিন রিডারটিকে, সেখানে গিয়ে যদি সেটা স্লো হয়ে যায় তাহলে এই অপশানটিতে চেক করে দেবেন। তো আমি তো অনেক কিছু মানে ব্রাউজারই ব্যবহার করে থাকি, ক্রোম ব্রাউজার, অপেরা মিনি ব্রাউজার, সেখানে কিন্তু এটা ঠিকমতোই কাজ করে। তো আপনারা দেখবেন আপনার মোবাইলে ঠিকমতো কাজ করছে কিনা। যদি ঠিকমতো কাজ করে না থাকে তাহলে এই অপশানটিতে চেক করে দেবেন। তাছাড়া চেক দেওয়ার কোনো দরকার নেই। 6. Unchecked automatically scroll pages controls whether pages are automatically scrolled when the last item of a multi-page view is reached. আর এই অপশানটির কাজ হলো আপনার কোনো অ্যাপ্লিকেশন যদি থেকে থাকে যেখানে মাল্টি পেজ রয়েছে, মানে অনেকগুলো ট্যাব রয়েছে, প্রত্যেকটি ট্যাব যখন একটি ট্যাবেতে আপনি থাকেন সেটা হলো একটি পেজ, আপনি যখন অন্য ট্যাবে চলে যান সেটা আরেকটি পেজ। যেমন ইউটিউবে রয়েছে হোম, তারপরে শর্টস, তারপরে কমিউনিটি, সাবস্ক্রিপশান, এরকম একটি ট্যাব রয়েছে। তা আমরা যখনই হোম ট্যাবে ক্লিক করি তখন হোমে যেসব ভিডিও এসে থাকে সেগুলো পেয়ে যাই। যখন আমরা শর্ট ট্যাবে ট্যাপ করি তখন পেজটা বদলে যায়, তখন শুধু শর্ট ভিডিও আসতে থাকে। তো এরকম যেসব অ্যাপ্লিকেশনে পেজ রয়েছে সেসব অ্যাপ্লিকেশনে যখনই আপনি যাবেন, তো এখানে যদি চেক করে দেন তাহলে এর ফলে হবে কি, চেক করে দেওয়ার পর আপনি যখন ওই পেজটিতে সবার শেষের অপশানটিতে চলে আসলেন, স্ক্রল করে হোক বা সোয়াইপ করে হোক, সবার শেষের অপশানটিতে চলে আসলেন, তারপরে যদি আবার সোয়াইপ করেন, সোয়াইপ রাইট, তাহলে কি হবে, সেই পেজটিকে চেঞ্জ করে দেবে, পরের পেজটিতে চলে যাবে। মনে করুন আপনি ইউটিউবের হোম স্ক্রিনে রয়েছেন, হোম পেজে, আপনি যখনই হোমের সবার শেষের যে ভিডিওটি রয়েছে সেখানে এসে কার্সার আবার সোয়াইপ রাইট করলেন,
তখন কি ওর শর্টের মানে যে পেজটি রয়েছে সেখানে পৌঁছে যাবেন। তো ইউটিউবে তো সেটা যাওয়া মানে সম্ভব নয়, কারণ ইউটিউবে যতবার ব্রাউজ করবেন ততই ভিডিও চলে আসে। তো যেমন হোয়াটসঅ্যাপে যদি আমরা ধরি, তো হোয়াটসঅ্যাপে যদি আমরা চ্যাটিংস যে ট্যাবটি রয়েছে সবার প্রথমে, সেখানে যদি আমাদের প্রথম পেজটি ওপেন করা থাকে, আমরা যার যার সঙ্গে চ্যাটিং করেছি তাদের যে লিস্টটি রয়েছে সেই লিস্টটি সবার শেষ হওয়ার পর আমরা যদি আবার সোয়াইপ করি, তাহলে তারপরে যেই ট্যাবটি রয়েছে যেটা হচ্ছে আপডেট, এখন আপডেট নাম হয়েছে তার, তো সেই আপডেটের পেজটি ওপেন হয়ে যাবে এবং সেখানকার প্রথম অপশনিতে আমাদের কার্য চলে আসবে। তো আপনি যদি চান সেটা হোক তাহলে এখানে চেক করে দেবেন। তো আমার তো এটা চাই না, কারণ আমি নিজে থেকে সেটা সেই ট্যাব চেঞ্জ করে নেই। তো আমি এটাকে এই জন্য আনচেকে রেখে দিয়েছি। 5, 6 unchecked to automatically scroll pages controls. 7 unchecked use the node browsing mode. তো এই 7 নম্বরে যেটা রয়েছে নোট ব্রাউজিং মোড, এটা সম্বন্ধে আমিও ঠিকমতো জানি না এটা কি কাজ করে থাকে। আমি যতবারই এটাকে চেক করেছি ততবারই এর সম্বন্ধে আমি কিছু জানতে পারিনি। শুধু কার্সার এসে থেমে যায় এক জায়গায়, তখন আবার সাসপেন্ড মানে এক্সপ্লোর বাই টাচ করতে হয়, তারপরে অপশানগুলো কাজ করে, সোয়াইপ করে কোনো কাজ করে না। তো এর সম্বন্ধে আমি বিশেষ কিছু বলতে পারবো না, তাই এর সম্বন্ধে আমি কিছু বলছি না। আর একটা কথা বলে রাখি, আপনারা যেই অপশানের সম্বন্ধে জানেন না সেসব যদি আপনি মানে না জেনে থাকেন, তাহলে সেই অপশানটি যদি ডিফল্টে আনচেক থেকে থাকে তাহলে সেটাকে চেক করবেন না। যদি জেনে থাকেন যে সেই অপশানটি কী কাজ করে থাকে তাহলেই সেটাকে চেক করবেন, নাহলে কিন্তু অসুবিধায় পড়তে পারেন। কারণ এখানে অনেক কিছু এরকম অপশান রয়েছে যেই অপশানটিকে চেক করে দেওয়ার পর অপশানের মানে পড়ার ধরনটাই বদলে যায়। তো এর ফলে আপনার অসুবিধা হতে পারে। তো তখন আপনাকে আবার সেটাকে যদি আপনি ভলিউম শর্টকাটে টকব্যাক সেট করে রেখেছেন তাহলে তো ঠিকই আছে, তখন সেটাকে ভলিউম শর্টকাট দিয়ে টকব্যাকটাকে অন করে সেটাকে ঠিক করতে পারবেন। কিন্তু যদি আপনি শর্টকাটে না রেখে থাকেন তাহলে তো একদমই করবেন না। যদি জেনে থাকেন সেই অপশানটি কী কাজ করে থাকে তাহলেই সেটাকে চেক করে দেবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে ভিডিও নিচে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এছাড়াও চ্যানেলের রেভার সেকশনে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, এছাড়াও হোয়াটসঅ্যাপ নাম্বারও রয়েছে, আপনারা চাইলে সেখান দিয়ে মেসেজ করতে পারেন আর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন। আর কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে সেটাও সেখানে জিজ্ঞাসা করতে পারেন। তো ভালো থাকবেন সবাই এবং ভিডিওটিকে শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ।